জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে মোট ৫৫টি পাথরের মূর্তি পাওয়া গিয়েছে, যার মধ্যে ১৫টি শিবলিঙ্গ, ৩টি বিষ্ণু মূর্তি, ৩টি গণেশের মূর্তি, নন্দীর মূর্তি, পাশাপাশি এএসআই এর রিপোর্টে বলা হয়েছে ২টি কৃষ্ণ এবং ৫টি হনুমান মূর্তিও মসজিদ চত্বর থেকে উদ্ধার হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষা চলাকালীন এই মূর্তি পাওয়া গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। জ্ঞানব্যাপীকে হিন্দুদের কাছে হস্তান্তর করুন, অন্য কোনো মসজিদে সেখানে অন্য কোনো মসজিদ তৈরি করুন। এসআই এর রিপোর্ট সামনে আসতেই বিস্ফোরক দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। ভিএইচপির তরফে দাবি জানানো হয়েছে যে ১৯৫১ সালে ধর্মীয় উপাসনা স্থল রক্ষা আইন মেনেও স্থানকে হিন্দু মন্দির বলে ঘোষণা করা উচিত। সামনে এসেছে জ্ঞানব্যাপী নিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট। শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে দাবি করা হয় যে এএসআই এর রিপোর্ট হাতে এসেছে, আর তাতে এই উপসংহারে আসা যায় যে এটি আসলে হিন্দু মন্দির। হিন্দু ধর্মাবলম্বীরা এখানে আরাধনা করতেন। ভিএইচপির কার্যকরী সভাপতি অলোক কুমার জানান, ১৯৯১ সালে ধর্মীয় উপাসনা স্থল রক্ষা আইন মেনেও তাই এই স্থানকে হিন্দু মন্দির বলে ঘোষণা করা উচিত। এমনকি ইন্তেজামিয়া কমিটিকে ভিএইচপির তরফে এও বলা হয়েছে যে সত্যিটা মেনে নিয়ে তারা যেন সম্মানের সঙ্গে জ্ঞানব্যাপী হিন্দু তথা কাশী বিশ্বনাথ কর্তৃপক্ষকে দিয়ে দেয় এবং অন্য স্থানে মসজিদ বানানোর পরিকল্পনা করা হয়। আলোক কুমারের দাবি, শান্তিপূর্ণভাবে জ্ঞানব্যাপী হিন্দুদের হস্তান্তর করলে তা ভারতীয় সম্প্রীতির আরেকটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সেখানে শিবলিঙ্গ পুজোর অনুমতি চাওয়া হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে হনুমান, গণেশ এবং নন্দীর মতো মূর্তি জ্ঞানব্যাপীর অন্দরে পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, অসম্পূর্ণ শিবলিঙ্গেরও অস্তিত্ব পাওয়া গিয়েছে। হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ প্রাঙ্গণে এএসআই এর সমীক্ষার রিপোর্ট নিয়ে অনেক দাবি করেছেন। বৃহস্পতিবার তিনি এএসআই এর সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছেন এবং বলেছেন যে রিপোর্টে জানা গিয়েছে যে আগে জ্ঞানব্যাপীতে একটি হিন্দু মন্দির ছিল। তিনি বলেন, জেলা জজের অনুলিপি বিভাগীয় কার্যালয় তাকে জ্ঞানব্যাপী মসজিদের এএসআই সমীক্ষার রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে মোট পৃষ্ঠা সংখ্যা ৮৩৯। বৃহস্পতিবার এই রিপোর্ট নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিষ্ণু শঙ্কর। আসলে আদালতের নির্দেশের পরে জ্ঞানব্যাপী কমপ্লেক্সের এএসআই সমীক্ষা চালানো হয়েছিল। ১৮ ডিসেম্বর এএসআই জেলা জজ আদালতের রিপোর্ট দাখিল করে। এরপরে হিন্দু পক্ষ দাবি করেছিল যে সমীক্ষার রিপোর্ট কপি উভয় পক্ষের কাছেই হস্তান্তরিত করা হবে। এই নিয়ে ২৪ জানুয়ারি বুধবার জেলা আদালতের সব পক্ষকে নিয়ে সমীক্ষা রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়। বিষ্ণু শঙ্কর জানান যে জিপিআর সমীক্ষায় এএসআই বলছে যে এখানে একটি বড় হিন্দু মন্দির ছিল। বর্তমানে কাঠামোর আগে একটা বড় হিন্দু মন্দির ছিল। এএসআই এর মতে বর্তমান কাঠামোর পশ্চিম দিকের প্রাচীরটির আগে একটি বড় হিন্দু মন্দিরের অংশ ছিল। এখানে একটি পূর্ব বিদ্যমান কাঠামো রয়েছে যা এটির ওপরেই নির্মিত হয়েছিল।
হিন্দু পক্ষ আরও বলছে যে মসজিদের জন্য স্তম্ভ এবং প্লাস্টার সামান্য পরিবর্তন করে পুনরায় ব্যবহার করা হয়েছে। হিন্দু মন্দিরের স্তম্ভগুলিকে সামান্য পরিবর্তন করে নতুন কাঠামোর জন্য ব্যবহার করা হয়েছে। স্তম্ভের ওপর খোদাই করা কারুকাজ মুছে ফেলার চেষ্টা হয়েছিল। এখানে 32টির শিলালিপি পাওয়া গিয়েছে, যা পুরনো হিন্দু মন্দিরের অন্তর্গত। দেবনাগরী গ্রন্থ, তেলেগু ও কন্নড়ের শিলালিপি পাওয়া গিয়েছে। হিন্দু পক্ষের আইনজীবী বলেন যে মহামুক্তি মণ্ডপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, যা এর শিলালিপিতে পাওয়া যায়। জরিপের সময় একটি পাথরের শিলালিপি পাওয়া গিয়েছে, যার ভাঙা অংশটি ইতিমধ্যেই এএসআই এর কাছে ছিল। আগের মন্দিরগুলো স্তম্ভ আবার ব্যবহার করা হয়েছে। বেসমেন্ট হিন্দু দেবদেবীর মূর্তি বেসমেন্টে পাওয়া গিয়েছে, যেগুলো বেসমেন্টের নিচে মাটি দিয়ে ভরা ছিল। এটি সম্পূর্ণরূপে স্পষ্ট যে পশ্চিম দেওয়ালটি হিন্দু মন্দিরের অংশ ছিল। হিন্দু মন্দিরটির 17 শতকে ভেঙে ফেলা হয় এবং বর্তমান কাঠামো তার ধ্বংসপ্রাপ্ত ধ্বংসাবশেষ থেকেই তৈরি করা হয়েছিল। মন্দিরের স্তম্ভগুলি উদ্ধার করা হয়েছে। হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন ইমেলের রিপোর্টের একটি কপি পাঠানোর জন্য আবেদন করেছিলেন, যদিও এতে আপত্তি জানানো হয়েছে এসআই এর তরফ থেকে। তারা বলে যে রিপোর্ট ইমেলের মাধ্যমে পাঠানো হলে বিকৃত হতে পারে। রিপোর্টটি সাইবার জালিয়াতির শিকারও হতে পারে, অতএব শুধুমাত্র হার্ড কপি দেওয়া উচিত। মুসলিম পক্ষ এই ব্যাপারে একমত। এরপরে জেলা বিচারক এএসআই এর জ্ঞানব্যাপী সমীক্ষার রিপোর্টের যে হার্ড কপি তা দুপক্ষকে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে মোট 55টি পাথরের মূর্তি পাওয়া গিয়েছে, যার মধ্যে 15টি শিবলিঙ্গ, 3টি বিষ্ণু মূর্তি, 3টি গণেশের মূর্তি, নন্দীর মূর্তি। পাশাপাশি এসআই এর রিপোর্ট বলছে 2টি কৃষ্ণ মূর্তি এবং 5টি হনুমান মূর্তিও মসজিদ চত্বর থেকে উদ্ধার হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষা চলাকালীন এই মূর্তি পাওয়া গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। জ্ঞানব্যাপীকে হিন্দুদের কাছে হস্তান্তর করুন, অন্য কোথাও মসজিদ তৈরি করুন, এসআই এর রিপোর্ট সামনে আসতেই দাবি করছে বিশ্ব হিন্দু পরিষদ। এই খবরের আপডেট আপনাদেরকে আমরা প্রত্যেক মুহূর্তে দিচ্ছি, শুধুমাত্র জ্ঞানব্যাপী কেন, রাজ্য রাজনীতি বা দেশ দুনিয়ার সমস্ত খবরের আপডেট জানার জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।